ডিজুরও একটা বেসিস থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের উপর আইন প্রয়োগ করার সুযোগ নেই। আপনার কার্যকলাপে যুক্ত আছেন যেটা আইনসম্মত, অর্থাৎ কারো অধিকারে হস্তক্ষেপ না করে আপনি যদি আপনার অধিকার সমুন্নত রাখেন তাহলে তার কিছু করবার নেই এবং রাষ্ট্র বরং তা প্রোটেক্ট করতে বাধ্য। এখানে নানান রকমের জটিলতা আছে। আপনার 1,80,000 রোহিঙ্গা প্রত্যার্পণ করার জন্য তারা অনুগ্রহ সম্মতি প্রদান করেছেন, এরকম একটি খবর আমরা বিমস্টেক বৈঠকের বরাদ দিয়ে পেয়েছি, এবং সেটা আবার মিয়ানমার যেটা জুনতা সরকার তাদের পক্ষ থেকে, যাদের আবার দখল নেই অন দ্য গ্রাউন্ড। এখন আবার শোনা যাচ্ছে যে 80,000 আপনার রোহিঙ্গা আরাকান যারা নিয়ন্ত্রণ করছেন তাদের অনুমতি আছে ফেরত নেবার। এখন এই যে 80,000 ব্যক্তি রোহিঙ্গা জাতিগোষ্ঠীর অন্তর্গত, তারা নিরস্ত্র বেসামরিক ব্যক্তি না সশস্ত্র সামরিক ব্যক্তি, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, সেটাও কিন্তু একটু খতিয়ে দেখার বিষয় আছে। বিষয়টা যদি তাই হয় তাহলে জি, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। এ কে এম পাটোয়ারি, আপনার কাছে তারা যারা যাবেন তারা মূলত ক্যানন ফডার হিসেবে হয়তো ব্যবহৃত হবেন, অর্থাৎ আরাকান আর্মি থাকবে পেছনে, সামনে তাদের ফেলে দেওয়া হবে এবং জুনতা বাহিনীর সঙ্গে যে যুদ্ধ অবশ্যম্ভাবী, আপনার বিশেষ করে 3টি বড় শহর নিয়ন্ত্রণের নিরিখে সেই বিষয়টি তখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে এবং ইন এ ওয়ে আমরা একটা পার্টিতে পরিণত হতে পারি। এই আপনার যে ঝঞ্ঝা বা যেই সমর বা জং যাকে যেভাবে আমরা অভিহিত করি না কেন তার মধ্যে এই নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠন যদি প্রকাশ্যে অ্যাসার্ট করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আপনার ডিজুরও একটা বেসিস থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের উপর আইন প্রয়োগ করার সুযোগ নেই। ব্যক্তি একজন আওয়ামী লীগ সদস্য যদি কোন রকমের ব্যত্যয় করেন তার ব্যক্তিগত বিভিন্ন কার্যকলাপে, তাহলে সেইটার সূত্র ধরে তাকে যদি আইনের আওতায় আনা হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু দলগতভাবে প্রতিটি দলের যাদেরই নিবন্ধন আছে অথবা যাদের নিবন্ধন নেই তাদের সবারই কিন্তু রাজনীতি করবার অধিকার বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত তা নিষিদ্ধ না হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এই প্রশ্নগুলো আসবে, আর যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার কেউ থাকবে কেউ থাকবে না এইটা যদি রসম হয়ে দাঁড়ায় তখন ব্যাপারটি যা দাঁড়াবে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে ভবিষ্যৎ নির্বাচন নিয়েও সেরকমের প্রশ্নবোধক চিহ্ন যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উত্থিত হয় তখন আসলে আমরা হয়ে যাব লাজবাব। ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা কোন ভিত্তিতে বলেছেন, মানে কোন আইনের ভিত্তিতে বলেছেন? মানে মিছিল দেখুন আপনার যদি আইন শৃঙ্খলা রক্ষা তারা বাধা হয়ে দাঁড়ান, তারা যদি এমন কার্যক্রম করেন, ধরুন ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হন, মিছিল বের করে আপনার অগ্নিসংযোগ করেন, কারো বাড়িতে হামলে পড়েন, ট্রেসপাস করেন, অনধিকার প্রবেশের চেষ্টা করেন, কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুর করেন, আপনার রাস্তায় যে স্ট্রিট লাইট আছে তা যদি ভেঙে দেন, এ ধরনের কার্যকলাপে লিপ্ত হলে ডেফিনেটলি সেটা নিয়ে আপনার সরকার আইন প্রয়োগ করতেই পারে। হয়ে গেছে, এটা স্বীকার করতেই হবে। আমরা কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে নেই, বুড়িগঙ্গা দিয়ে প্রচুর পানি ইতিমধ্যে গড়িয়ে গেছে। এক নদীতে 2বার গোসল করা যায় না, যেমন গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলে গেছেন, সে একই রকম ভাবে অগাস্ট এবং সেপ্টেম্বরে যে জজবা ছিল সেটা এখন অনুপস্থিত, এটা স্বীকার করতেই হবে।
ধন্যবাদ। তাহলে কি আওয়ামী লীগের লোকজন বের হয়ে আসতে পারবে, মানে যারা গাপটি মেরে আছে দেশে তারাও বের হয়ে আসতে পারবে, যারা দেশের বাইরে আছে তারাও এখন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তির যে কোনো ধরনের রাজনীতি করবার অধিকার থাকে। সকল রাজনৈতিক দল কিন্তু নিবন্ধিত নয়, তৎসত্ত্বেও তারাও কিন্তু নানান রকমের আপনার কার্যকলাপে যুক্ত আছেন, যেটা আইনসম্মত। অর্থাৎ কারো অধিকারে হস্তক্ষেপ না করে আপনি যদি আপনার অধিকার সমুন্নত রাখেন, তাহলে তার কিছু করবার নেই এবং রাষ্ট্র বরং তা প্রোটেক্ট করতে বাধ্য। আজকে আমি একটা লাল সালাম দিতে চাই আমাদের শ্রদ্ধেয় একেএম পাটোয়ারী স্যারকে, এই কারণে যে তিনি যেই দেশের ডার্লিং বলে পরিচিত আমাদের শ্রদ্ধেয় নোবেল লরেট, আমাদের সরকার প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী মর্যাদায় প্রফেসর ডক্টর ইউনূস, তার সঙ্গে তিনি অকুতোভয় চিত্তে মার্কিন স্টাইলে ডিবেট করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আসলে বাংলাদেশের সবাই না হলেও কেউ কেউ যে ক্রিটিক্যাল মাসে অংশ হিসেবে বলিয়ান হয়েছেন, তিনি তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। এখন পরিমাণে বাড়তে বাড়তে গুণগত পরিবর্তন আসে। আমরা চাইব আমাদের অধিক সংখ্যক মানুষ এই দেশের রাষ্ট্রের নাগরিক, তারা একেএম পাটোয়ারির মতো বলিয়ান হন এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন। আপনার যা কিছু আপনার মনে হবে ব্যত্যয় তার প্রতি। ধন্যবাদ।